প্রিয় ছাত্রছাত্রী, প্রথমেই তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল এডুকেশন অ্যান্ড দেবশ্রীতে। তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছো তাদের জন্য ইতিহাস থেকে প্রথম অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলি দেখে নাও। এই ভিডিওতে আমি প্রথম অধ্যায় থেকে যে তোমাদের 1 নম্বরের প্রশ্ন থাকে অর্থাৎ প্রশ্নমান 1 এবং প্রশ্নমান 2 ও প্রশ্নমান 5-এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়েছি। অবশ্যই খুব ভালো করে পড়ে রাখো, কারণ তোমাদের সামনেই ফার্স্ট ইউনিট টেস্ট। অতএব তোমাদের কিন্তু যত শীঘ্র সম্ভব সমস্ত সিলেবাসটা কমপ্লিট করতে হবে। ফার্স্ট ইউনিট টেস্টে যে অধ্যায়গুলি রয়েছে সেগুলো, তার মধ্যে প্রথম অধ্যায়টি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এই অধ্যায়ে আমি দেখলাম বেশ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে। তাই খুব ভালো করে পড়ো এবং তোমাদের পরবর্তী যে অধ্যায়গুলি রয়েছে সেগুলোও আমি পরপর দিতে থাকবো। এছাড়াও অন্যান্য বিষয়ক প্রশ্ন উত্তরগুলি অধ্যায় ভিত্তিকভাবে আমি পরপর দিয়ে যাব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো এবং ভিডিওটি যদি মনে হয় প্রয়োজনীয় অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দাও। প্রশ্নমান 1-এর যে প্রশ্ন উত্তরগুলি রয়েছে সেই প্রশ্নগুলি তোমাদের কিন্তু এমসিকিউ আকারেও আসতে পারে, অথবা সম্পূর্ণ বাক্যে লেখো এমনভাবেও আসতে পারে, বা এসএকিউ আকারেও আসতে পারে। এবং প্রশ্নমান 2-এর প্রশ্নগুলি অনেক সময় তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রে যে ছোট ছোট ভাগগুলি থাকে, ধরো 2 + 3 5, এই ধরনের ভাগেও দিতে পারে। আর তোমাদের বড় প্রশ্নটা আমি একটু বুঝিয়ে দিতে চাইবো। আমি একটি বড় প্রশ্ন এই অধ্যায় থেকে দিয়েছি, তা হলো ভারতের আধুনিক কালের ইতিহাসের উপাদান সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এই প্রশ্নটার উত্তর দিতে হলে তোমাদের প্রথমে অনেকগুলি বিষয় জেনে নিতে হবে। ইতিহাস কি? ইতিহাস হলো অতীত দিনের কাহিনী, তাই তো? এবার অতীতের কাহিনী লিখতে হলে কিছু উপাদান প্রয়োজন বা কিছু তথ্য প্রয়োজন। সেই তথ্যের ভিত্তিতেই ইতিহাস লেখা হয় এবং এই তথ্য বা বস্তু থেকে সংগৃহীত সূত্র, এই সমস্ত ভিত্তিতে ইতিহাস রচিত হয় এবং এই তথ্য এবং সূত্রকে বলা হয় ইতিহাসের উপাদান। এবার ভারতের আধুনিক কালের ইতিহাস রচনার ক্ষেত্রে যে সমস্ত উপাদানগুলি গুরুত্বপূর্ণ সেগুলোর মধ্যে রয়েছে সরকারি বিভিন্ন নথিপত্র বা প্রশাসনিক বিভিন্ন কাগজপত্র, চিঠি এবং সংবাদপত্র, ফটোগ্রাফ, ছবি, পোস্টার, বিজ্ঞাপন ইত্যাদি। তবে এই সমস্ত উপাদানগুলিকে ইতিহাস রচনার ক্ষেত্রে ব্যবহার করার বিষয়ে কিছু সতর্কতা অবশ্যই রাখতে হবে, কারণ অনেক ক্ষেত্রেই কিছু ভুল তথ্য থাকতে পারে, সেটা যাচাই করে নিতে হবে। আচ্ছা, ইতিহাসের উপাদান বলে যে পয়েন্টটি রয়েছে সেখানে 1 নাম্বার বসবে না, সেখানে জাস্ট পয়েন্টের চিহ্ন দিয়ে এটা তোমরা লিখে দেবে এবং তারপরের থেকে আত্মজীবনী থেকে 1-2 করে পয়েন্ট দেবে। দেখো, আত্মজীবনী কি? আত্মজীবনী হলো যে কোনো মানুষ যখন নিজের সম্পর্কে এবং তৎকালীন সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা সম্পর্কে লেখেন, সেই সম্পূর্ণ বিষয়টাকে বলা হয় আত্মজীবনী। আত্ম মানে নিজের, জীবনী মানে জীবন সংক্রান্ত ঘটনা। তাহলে আত্মজীবনীও ইতিহাসের উপাদান হিসেবে গুরুত্বপূর্ণ, তার কারণ আত্মজীবনী থেকে আমরা বিভিন্ন ব্যক্তির সময়কালের তথ্য জানতে পারি। তারপর রয়েছে প্রশাসনিক কাগজপত্র। আধুনিক ভারতের ইতিহাস রচনার অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হলো প্রশাসনিক কাগজপত্র। প্রশাসনিক দলিল, দস্তাবেজ, আইন কানুন, প্রশাসনিক কর্মসূচি, কাজকর্ম ইত্যাদি সমস্ত বিশদে যে তথ্যগুলি আমরা পেয়ে থাকি তার ভিত্তিতেও আমরা তৎকালীন সময়ের ইতিহাস রচনা করতে পারি। এর পরের গুরুত্বপূর্ণ উপাদান হলো সংবাদপত্র। দেখো, সংবাদপত্রের মাধ্যমে কিন্তু আমরা গোটা বিশ্বের খবরাখবর সম্পর্কে জানতে পারি। কাজেই ইতিহাস রচনার ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ এই উপাদানটি। তবে এক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ অনেক ক্ষেত্রে কিন্তু অনেক ভুল সংবাদও আমরা পেয়ে থাকি। এরপর রয়েছে ফটোগ্রাফ। আধুনিক ভারতের ইতিহাস রচনার জন্য যা গুরুত্বপূর্ণ, কারণ বিভিন্ন ছবি বিভিন্ন স্থানের বিভিন্ন ব্যক্তির বিভিন্ন অবস্থার কিন্তু বর্ণনা করে। কাজে এই ছবিগুলি থেকেও কিন্তু আমরা বিভিন্ন স্থানের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাসের নানা তথ্য পেয়ে থাকি। কাজেই তোমরা বুঝতে পারলে ইতিহাসের উপাদান কি এবং গুরুত্বপূর্ণ কোনগুলি।
এরপর রয়েছে উপসংহার। তোমরা জানো যে কোনো বড় প্রশ্নের ক্ষেত্রে প্রথমে একটু ভূমিকা দিতে হয় সেই বিষয়ক এবং একটি উপসংহার দিতে হয় শেষে, এবং মিডিলে দিতে হয় মূল বিষয়টি সম্পর্কে বিস্তৃত আলোচনা। কাজেই যে কোনো নোট খুব ভালো করে গুছিয়ে লিখতে হবে, তবেই কিন্তু একটি ভালো নাম্বার পাওয়া যাবে। খুব ভালো করে পড়ো এবং সঙ্গে থাকো। খুব শীঘ্রই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টের সমস্ত বিষয়ক সাজেশন নিয়ে আমি উপস্থিত হব।